অন্ধকার থেকে আলো। একটা ছোট গ্রামে থাকতো আরাফাত নামে এক তরুণ। সে খুব গরিব ঘরে জন্মেছিল, আর ছোটবেলায় বাবাকে হারিয়ে তার জীবনটা আরো কঠিন হয়ে ওঠে। মা দিনমজুরি করতেন, আর আরাফাত পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজ করত। স্কুলে পড়ার সময় অনেকেই তাকে বলতো, তোর মতো গরিব ছেলেরা বড় স্বপ্ন দেখবে না, জীবনে কিছুই হবে না। এই কথাগুলো শুনে আরাফাত কষ্ট পেত, কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত জেদ কাজ করত। সে ভেবেছিল, তার পরিস্থিতি যতই কঠিন হোক, চেষ্টা করে ভাগ্য বদলাতে হবে। গ্রামে বিদ্যুৎ খুব কম ছিল। রাতে কেরোসিন বাতির আলোতে পড়তে বসতো আরাফাত। একদিন তার এক শিক্ষকের কাছে সে মন খুলে বলল, স্যার, আমি বড় হতে চাই, কিন্তু আমি কি পারবো? শিক্ষক মৃদু হেসে বললেন, আরাফাত, জীবন যুদ্ধের নাম। তুমি যদি চেষ্টা করো আর নিজের ওপর বিশ্বাস রাখো, তবে কেউ তোমাকে থামাতে পারবে না। শিক্ষকের সেই কথাগুলো তার মনে গভীরভাবে দাগ কাটে। সে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ওঠে। পরীক্ষার ফলাফল ভালো করতে শুরু করলো। গ্রামের অনেকেই অবাক হয়ে দেখত, এত অভাবের মধ্যেও আরাফাত কেমন লড়াই করছে। একদিন সে তার গ্রামের স্কুলের হয়ে একটি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। সবাই ভেবেছিল সে জিততে পারবে না, কিন্তু কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে আরাফাত সেই প্রতিযোগিতায় প্রথম হয়। এটা তার জীবনের প্রথম বড় সাফল্য। এরপর সে থেমে থাকেনি। দিনরাত এক করে পড়াশোনা করে একটি বড় বৃত্তি অর্জন করে শহরের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। আরাফাত পড়াশোনা শেষ করে একজন সফল ইঞ্জিনিয়ার হয়। গ্রামে ফিরে এসে সে বিদ্যুতের ব্যবস্থা করে দেয়, যাতে আর কোনো শিশু কেরোসিন বাতির আলোতে পড়তে না বসে। আজ গ্রামে সবাই আরাফাতকে সম্মানের চোখে দেখে। সে প্রমাণ করেছে যে ইচ্ছাশক্তি, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে জীবন বদলানো সম্ভব। জীবনে যতই বাধা আসুক, যদি আমরা নিজের ওপর বিশ্বাস রাখি এবং কঠোর পরিশ্রম করি, তাহলে সফলতা একদিন আসবেই। আরাফাত যখন গ্রামে ফিরে বিদ্যুতের ব্যবস্থা করল, তার গ্রামটি ধীরে ধীরে উন্নতির দিকে এগোতে শুরু করল। গ্রামের শিশুরা আর কেরোসিন বাতির আলোতে পড়তে বসত না। তারা নতুন স্বপ্ন দেখতে শুরু করলো, কারণ তাদের সামনে তখন আরাফাতের মতো একজন উদাহরণ ছিল। গ্রামের উন্নয়নে আরাফাত শুধু বিদ্যুতের ব্যবস্থাই করেনি, বরং আরও অনেক উদ্যোগ নিয়েছিল। সে গ্রামের একটি স্কুলের জন্য নতুন ভবন নির্মাণ করে দিল এবং সেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করল। সেই শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেয়। এছাড়া সে গ্রামে একাধিক কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য একটি ক্ষুদ্র শিল্প প্রকল্প শুরু করে। গ্রামের মানুষ, যারা আগে শহরে কাজ খুঁজতে যেত, তারা এখন নিজের গ্রামেই কাজ করতে শুরু করলো। ধীরে ধীরে গ্রামটি দারিদ্র্যের অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আরাফাত চেয়েছিল, তার গ্রামের ছেলেমেয়েরা শুধু পড়াশোনায় শিখুক না, তারা নিজেদের স্বপ্ন পূরণের সাহস করুক। তাই সে একটি স্বপ্ন ক্লাব গঠন করল। সেখানে গ্রামের শিশুরা একত্র হয়ে তাদের স্বপ্ন নিয়ে আলোচনা করত, আর আরাফাত তাদের গাইড করত। একদিন গ্রামের এক ছোট মেয়ে, নীলা, ক্লাবের সভায় বলল, আমি ডাক্তার হতে চাই, কিন্তু আমাদের বাড়িতে টাকা নেই, কিভাবে সম্ভব? আরাফাত তার দিকে তাকিয়ে বলল, নীলা, স্বপ্ন কখনো টাকার ওপর নির্ভর করে না। যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো, আমি তোমার পাশে আছি। সেই মেয়েটি আরাফাতের সহায়তায় মেডিকেল কলেজে ভর্তি হয়। কিছু বছর পরে সে গ্রামে ফিরে এসে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করল। গ্রামে চিকিৎসার সুযোগ পেয়ে মানুষের জীবন আরও উন্নত হতে শুরু করল। এভাবেই আরাফাত শুধু নিজের জীবন বদলায়নি, বরং তার গ্রামের জীবনমান পাল্টে দিয়েছে। সে প্রমাণ করেছে যে একজন মানুষ ইচ্ছা আর পরিশ্রম দিয়ে গোটা একটি সমাজের চেহারা বদলে দিতে পারে। আরাফাতের জীবনের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল। সে কেবল সফল একজন ব্যক্তি নয়, বরং আশার প্রতীক হয়ে উঠল, যিনি শিখিয়েছিলেন যে অন্ধকার থেকে আলো আসতে পারে, যদি কেউ সাহস করে প্রথম মোমবাতিটা জ্বালায়। নীলা ডাক্তার হয়ে গ্রামে ফিরলে গ্রামের মানুষের স্বাস্থ্য সমস্যাগুলো অনেকটাই কমে গেল। আরাফাতের স্বপ্ন ছিল শুধু তার গ্রাম নয়, আশেপাশের গ্রামগুলোতেও উন্নয়ন ছড়িয়ে দেওয়া।
সে জানতো একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই সে গ্রামের তরুণদের নেতৃত্ব দেওয়ার জন্য উৎসাহিত করতে শুরু করলো। আরও বড় উদ্যোগ, আরাফাত গ্রামে একটি যুব সংগঠন গঠন করলো, যেখানে তরুণ তরুণীরা একত্র হয়ে গ্রামের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে শুরু করলো। কেউ কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করলো, কেউ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ শুরু করলো, আর কেউ নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করলো। গ্রামের নারীরা আগে বাড়ির কাজের বাইরে কিছুই করত না। আরাফাত তাদের জন্য সেলাই ও হস্তশিল্প শেখার প্রশিক্ষণের ব্যবস্থা করল। নারীদের তৈরি পণ্য শহরের বাজারে বিক্রি হতে লাগলো, আর এতে তাদের অর্থনৈতিক স্বাধীনতা বাড়তে শুরু করলো। নারীরা ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠল। বিশ্বজুড়ে স্বীকৃতি। গ্রামের এই পরিবর্তনের গল্প ধীরে ধীরে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল। একদিন একটি বড় সংবাদ মাধ্যম আরাফাতের সাক্ষাৎকার নিল। তার উদ্যোগ ও অবদানের কথা শোনার পরে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা তার গ্রামের উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করার প্রস্তাব দিল। এই অর্থায়নের সাহায্যে আরাফাত গ্রামে আরও বড় বড় প্রকল্প হাতে নিল। পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপন, কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি এবং শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব তৈরি করল। সমগ্র অঞ্চলের রূপান্তর। আরাফাতের এই উদ্যোগ শুধু তার গ্রামে সীমাবদ্ধ থাকল না, আশেপাশের গ্রামগুলোও তার দেখাদেখি উন্নয়নের পথে হাঁটতে শুরু করল। তিনি যুবকদের প্রশিক্ষণ দিতে শুরু করলেন, যাতে তারা নিজ নিজ গ্রামে উন্নয়নের দায়িত্ব নিতে পারে। একদিন আরাফাতের মা, যিনি সবসময় ছেলেকে নিয়ে গর্ব করতেন, বললেন, তুই বাবাকে হারানোর পর ভেবেছিলাম আমাদের জীবন অন্ধকারেই থাকবে, কিন্তু তুই শুধু আমাদের নয়, পুরো গ্রামের আলো হয়েছিস। বছর কয়েক পরে আরাফাত একটি বই লিখল, আলো জ্বালানোর গল্প, যেখানে সে তার সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরল। বইটি বিশ্বব্যাপী জনপ্রিয় হলো, আর মানুষ তার কাজকে আরও বেশি জানতে পারল। তবু আরাফাত কখনো বদলায়নি। সে তার গ্রামের মানুষের সঙ্গে ঠিক আগের মতোই মিশত। গ্রামের বাচ্চারা যখন তাকে আমাদের আরাফাত ভাই বলে ডাকত, তখন তার মনে হতো এটাই তার জীবনের সবচেয়ে বড় সাফল্য। আরাফাতের জীবনের গল্প দেখিয়ে দেয়, একটি ছোট্ট ভালো কাজ কেবল একজনের জীবন নয়, পুরো একটি সমাজ বদলে দিতে পারে। গল্প এখানেই শেষ নয়, কারণ আরাফাতের মতো মানুষদের গল্প কখনো শেষ হয় না। তারা অনুপ্রেরণা হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে।